বাংলাদেশি চাষিবাদীকে বলছি, আখ কিভাবে রোপণ করতে হয় শিখে রাখুন। দেখুন চাইনিজরা কোন ধরনের টেকনিক কাটিয়ে আখ রোপণ করে, আর এই জন্য এদের আখ যারা ভুট্টা চাষ করেন তাদেরকে বলছি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিভাবে ভুট্টার জমিতে সার প্রয়োগ করতে হয় এই ভিডিওটি দেখে শিখে জীবনকে আমরা যতটা সহজভাবে নেই, যতটা সহজভাবে আমরা জীবনটাকে উপভোগ করতে পারি, সবাই কিন্তু সেভাবে উপভোগ করতে পারে না। জীবন কিন্তু আসলেই এতটাও সহজ নয়। এই বাইটিকেই দেখলে বোঝা যায়। দুইটি পা না থাকা সত্ত্বেও দেখেন বাইটির জীবন যুদ্ধে লড়ে যাচ্ছে এবং নিজের কাজ নিজে করার চেষ্টা করছে। আমরা কখনোই কোনো মুহূর্তে হাল ছেড়ে দেব, নিজেকে শক্ত রেখে অবশ্যই আমরা যদি চলাফেরা করি, নিজেকে স্থির রেখে চলাফেরা করি, অবশ্যই আমরা জীবন যুদ্ধে জয় হতে পারবো। আমাদের বাংলাদেশে যদিও এই ফলগুলো উৎপাদন হয় না, তবে চাইনিজরা অনেক বেশি এই ফলগুলো উৎপাদন করে থাকে। এই ফলগুলোর নাম কি অবশ্যই যদি জেনে থাকেন তাহলে জানাবেন। আমাদের বাংলাদেশে যে বাংরিগুলো হয়ে থাকে অনেকটা দেখতে অনেক বাংরির মতো, এবং অনেকে চাইনিজ তরমুজও বলতে পারেন এগুলোকে। দেখুন চাইনিজরা জমিতে চারা রোপণ করার জন্য কত সুন্দর একটা টেকনিক ব্যবহার করেছে, কত সুন্দর একটি যন্ত্র তৈরি করেছে। এটা দিয়ে খুব সহজেই জমিতে বীজ রোপণ করা যায়। দেখেন কত একজন মা যখন রেগে যায় তখন সে কতটা ভয়ানক, কতটা হিংস্র হতে পারে, ভিডিওটি না দেখলে বুঝতে পারবে না। দেখেন হরিণটি তার বাচ্চাকে বাঁচাতে গিয়ে বাঘকে এমন বাঘে আঘাত করেছে, দেখেন বাঘের কি অবস্থা। চাইনিজরা তাদের প্রত্যেকটি কাজ এত সুন্দর কৌশল কাটিয়ে করে যে আপনি তাদের প্রত্যেকটি কাজ দেখলে অবাক হয়ে যাবেন। দেখেন মেয়েটি কোমরের মধ্যে খুব বসার জন্য খুব সুন্দর একটি টোল বেঁধে তারপর কিভাবে মেশিনে একটি যন্ত্রের মাধ্যমে চারাগুলোকে ট্রান্সফার করছে। এই ফলটা বেশিরভাগ চাইনিজরা উৎপাদন করে। দেখেন একটি বেগুন গাছের মতো গাছে এই ফলটা হয়। দেখেন কত রসালো, কত সুস্বাদু এই ফলটা। এই ফলটার নাম কি জানি না, জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আছে যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে, তবে একটা কথা আছে, আপনার রিজিকে যা রয়েছে তাই দুনিয়াতে আপনি ভোগ করবেন, আল্লাহ তাআলা আপনাকে সেটা উপহার স্বরূপ আপনার কাছে পৌঁছে দিবে। শুধু ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ যখন দিবে আপনাকে তখন পরিপূর্ণভাবে দিবে। দেখুন মাশাআল্লাহ এই ভাইটি পাথরের মধ্যে কি খুঁজে পেল। জমিতে চারা লাগানোর খুব সুন্দর একটা টেকনিক। দেখুন চাইনিজ না কত সুন্দরভাবে, কত সুন্দর টেকনিক ব্যবহার করে জমিতে চারাগুলো রোপণ করে। লাউ, কুমড়া বা বিভিন্ন জাতের চারা উৎপাদনের জন্য এই টেকনিকটি আপনারা ব্যবহার করবেন। যদি এই টেকনিক ব্যবহার করে চারা উৎপাদন করেন তাহলে চারাগুলো সুন্দর হবে, ভালো থাকবে এবং এই চারাগুলো থেকে অধিক পরিমাণ ফলন হবে। আলু চাষ করার খুব সুন্দর একটা পদ্ধতি। যদি আপনারা এই পদ্ধতিতে আলু চাষ করেন তাহলে অধিক পরিমাণ ফলন পাবেন, খুব ভালো ফসল হবে। দেখুন হরিণটি এসে বাঘটাকে পিছন দিয়ে লাথি দিয়ে পানিতে ফেলে দিল, আর কুমির এসে বাঘটিকে খেয়ে নিল। তাই দুর্বলদেরকে কখনো অসহায় ভাববেন না। দুর্বলরা যখন কেঁপে যায় তখন কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে। রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন অবশ্যই চোখ কান খোলা রেখে চলাফেরা করবেন। অনেক সময় এরকম ভাবে ম্যানহোলের ঢাকনা খোলা থাকে, আর ম্যানহোলের ঢাকনা খোলা থাকলে এরকম অ্যাক্সিডেন্ট কিন্তু হওয়া খুবই স্বাভাবিক। বলেন রান্না করার এই দৃশ্যটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখেন দুইটি কুকুর মিলে রান্না করছিল, আর তাদের দুজনের মধ্যে ঘটে যাওয়া কাণ্ডগুলো আসলে খুব ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহর সৃষ্টি আসলে বড় অদ্ভুত। দেখুন এই দুটি প্রাণীকে এই গাছটা কিভাবে গিলে খেয়ে ফেললো। এরকম গাছও পৃথিবীতে আছে, এটা না দেখলে বুঝতে পারতাম না, যদিও মনে হচ্ছে ভিডিওটি AI দিয়ে তৈরি করা। যত্ন সহকারে চাষাবাদ করলে ফলাফল এমনটাই হয়। চাইনিজরা খুব যত্ন সহকারে তাদের ফসলের জমিতে চাষাবাদ করে, তার জন্যই ফলনটা এত ভালো হয়। দেখুন আলু চাষ করেছিল আর কি পরিমাণ আলু হয়েছে তাদের ফসলের জমিতে। মাশাআল্লাহ প্রত্যেকটি আলু পরিপুষ্ট এবং সুন্দর। দেখেন দেখেই প্রাণ জুড়িয়ে যাচ্ছে। কথায় আছে বুদ্ধি থাকলে কিন্তু সবকিছু সম্ভব। দেখেন এক ঢিলে দুই পাখি, কাগজও বিছানো হচ্ছে জমিতে এবং মাটিও দেওয়া হচ্ছে। কত সুন্দরভাবে কাজগুলো করছে। চমৎকার বুদ্ধি। দেখুন জমির মাঝখান দিয়ে ড্রেন তৈরি করে সেই ড্রেন থেকে ফসলের জমিতে পানি দিচ্ছে। সত্যি অসাধারণ টেকনিক। চাইনিজদের ফসলের জমিতে ফসলের পরিমাণটা বেশি হওয়ার কারণ হচ্ছে তারা এমন মেশিন ব্যবহার করে, যে মেশিনগুলো ব্যবহার করার কারণে তাদের জমিতে ফসল অনেক বেশি হয়। দেখুন কোন ধরনের মেশিনগুলো তারা ব্যবহার করছে, আর এই ধরনের মেশিন ব্যবহার করার জন্যই কিন্তু ফসল বেশি হয়ে থাকে।